যখন ডিসাইড করেই ফেলেছো ল পড়বে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেস্ট অপশন তোমার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি। তার কারণ কি জানো, দিস ইজ দ্য ওনলি ইউনিভার্সিটি যেখানে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে এবং এখানে মাত্র 10,000 টাকাতে তুমি ল পড়তে পারো, তাও 5 বছরের জন্য। তো এবার তুমি যখন ল পড়বে বলে ডিসাইড করেই ফেলেছো, তোমাকে তো জানতে হবে তোমার 5 বছরের জার্নিতে তোমার টোটাল কলেজে কত খরচা হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই জানাবো। তাই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, এতটুকু স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে। বিকজ আজকের এই ভিডিওতে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট এই দুটো কলেজে ফি স্ট্রাকচার বলবো। কারণ এই যে বললাম মাত্র 10,000 টাকাতেও তোমার 5 বছরে কিন্তু ল পড়া হয়ে যাবে। তো এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচারও কিন্তু ভীষণই কম। তো ভিডিওটা এতটুকু স্কিপ না করে, যদি তুমি ল পড়তে চাইছো, তুমি যদি মনে করছো যে কলেজে ভর্তি হবো, কোন কলেজকে আগে রাখবো প্রেফারেন্সে, কোন কলেজে পরে রাখবো প্রেফারেন্সে, তো এই ভিডিওটা এতটুকু স্কিপ না করে পুরোটা দেখো, বিকজ দিস ইজ গোইং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। সো হে এভরিওয়ান, দিস ইজ অ্যাডভোকেট রিতিকা দত্ত and I welcome you all to Indian Legal Studies YouTube channel. তো যদি ভিডিওটা এতটুকু ইনফরমেটিভ লাগে, ভিডিওটা লাইক করতে একদম ভুলো না। তোমার মতো আরো কারোর প্রয়োজন থাকলে তার সাথে অবশ্যই শেয়ার করো, কারণ ল পড়তে আসার আগে এই ইনফরমেশন গুলো সবার জেনে আসা উচিত। কারণ মানি ম্যাটার্স, রাইট? আরো ইম্পর্টেন্ট কন্টেন্ট যেরকম কত র্যাঙ্ক করলে গভর্নমেন্টে পাবে, কত র্যাঙ্ক করলে প্রাইভেটে পাবে, বা এন্ট্রান্স ছাড়া কোন কলেজে ভর্তি হতে পারো, এই সমস্ত ডিটেলস যদি পেতে চাও, একদম ভুলো না ইন্ডিয়ান লিগাল স্টাডিজ কে সাবস্ক্রাইব করতে, বিকজ দিস ইজ দ্য ওনলি চ্যানেল যেখান থেকে তুমি ঠিক সময় অথেন্টিক ইনফরমেশন পেয়ে যাবে। তো যারা জানো না তাদের জন্য বলে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি যেখানে ল পড়তে গেলে তোমাকে একটা এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে, ইয়েস, এবং তার নাম হচ্ছে CULET, যার ফুল ফর্ম ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। এই পরীক্ষাটা প্রত্যেক বছর অগস্ট মাসে কন্ডাক্ট করা হয় এবং ফর্ম মাসে মোটামুটি ধরে নাও জুলাই মাসে। ক্লাস 12 এর পরীক্ষার পরেই তুমি এই পরীক্ষা দিতে পারো, যে কোনো বয়সে দেওয়া যায়, কারণ এখানে কোনো এজ লিমিটেশন নেই। যার যত বয়স, যে যবেই ক্লাস 12 পাস করুক না কেন, যে কোনো বোর্ড থেকে পাস করুক না কেন, এই ইউনিভার্সিটিতে কিন্তু ল পড়া যায়। সো এরকম সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? কোনো বাধা ছাড়া যে কোনো ইয়ারে ল পড়তে পারবে। শুধু একটাই ক্রাইটেরিয়া রয়েছে, জেনারেল হলে ক্লাস 12 মানে HS এ 45% মার্কস লাগবে, SC ST OBC হলে ক্লাস 12 এ 40% মার্কস লাগবে। এটা ছাড়া আর কোনো লিমিটেশন নেই, এজ লিমিটেশনও নেই। যে কোনো বয়সে, যে কোনো কলেজ থেকে, যে কোনো স্ট্রিম থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি ল পড়া যায়। তো ভর্তি হওয়ার আগে চলো ফি স্ট্রাকচারটা জেনে নেওয়া যাক। তো এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্ট যেখানে আমরা গভর্নমেন্ট কলেজ নিয়ে ডিসকাস করবো, এন্ড সেকেন্ড পার্ট যেখানে আমরা প্রাইভেট কলেজ নিয়ে ডিসকাস করবো। সো তোমার 5 বছরের জার্নিতে কলেজে কত খরচা হতে চলেছে জানার জন্য সাথে থাকো শেষ অবধি। কেউ যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে চায় এবং তার অন্যতম কারণ যদি কোনো কলেজ হয়, দ্যাট ইজ ডিপার্টমেন্ট অফ ল, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি মেইন ডিপার্টমেন্ট হাজরা ল কলেজ। তার কারণ হলো এই কলেজের লাইব্রেরি, যার ভিডিও তুমি এই চ্যানেলে পেয়ে যাবে, এন্ড তার সাথে ফি স্ট্রাকচার। সব থেকে কম খরচে এই কলেজে তুমি পড়তে পারবে, কারণ এটা একটি গভর্নমেন্ট কলেজ। এখানে তোমাকে অ্যাডমিশনের সময় 1000 রুপিস এবং প্রত্যেকটা সেমিস্টারে 750 রুপিস করে পে করতে হচ্ছে, অ্যালং উইথ দ্য আদার এক্সপেন্সেস। যখন তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ 1795 হাজার ল কলেজে দিতে হবে এবং প্রত্যেকটা সেমিস্টারের ফিস 750। এরপরে যে কলেজটার কথা বলবো তার ফিস হাজার থেকে একটু বেশি, কিন্তু খুব বেশি নয়। তো নেক্সট কলেজ হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, যেখানে ভর্তি হতে গেলে ফার্স্ট সেমিস্টারে তোমাকে অ্যাডমিশন ফিস এবং সেমিস্টার ফিস মিলিয়ে 4850 4850 টাকা পে করতে হবে এবং প্রত্যেক সেমিস্টারে এখানে সেমিস্টার ফিস 3500 টাকা করে। এরপর যে কলেজটার কথা আমি বলবো, যেটা না বললেই নয়, কারণ কলকাতায় ল কলেজ বলতে সবাই একটাই নাম জানে, দ্যাট ইজ সুরেন্দ্রনাথ ল কলেজ। তো এটাও একটি গভর্নমেন্ট কলেজ এবং এখানে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে প্রত্যেক সেমিস্টারে তোমাকে 12,000 টাকা করে কিন্তু পে করতে হবে। অন্যদের মধ্যে অতটাও পপুলার না হলে নেক্সট যে কলেজটা আমরা যাব সেটাও কিন্তু একটি গভর্নমেন্ট কলেজ, যার নাম সাউথ ক্যালকাটা ল কলেজ। এবং এই কলেজে ভর্তির সময় তোমাকে অ্যাডমিশন ফিস দিতে হবে 17,500 টাকা এন্ড সেমিস্টার ফিস 5,500 টাকা। তো টোটাল তোমাকে অ্যাডমিশনের টাইমে দিতে হচ্ছে 23,000। তো তোমাকে অ্যাডমিশনের সময় দিতে হচ্ছে 23,000, তারপরে প্রত্যেক সেমিস্টারে 5,500 করে। তো এই গেল আমাদের 4টে গভর্নমেন্ট ল কলেজ। এবারে আমরা আসবো প্রাইভেট ল কলেজগুলোতে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। তবে তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই প্রত্যেকটা কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়। একটাই এন্ট্রান্স এক্সামিনেশন হয় যার নাম CULET বা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট, এবং সেই এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য তুমি ইন্ডিয়ান লিগাল স্টাডিজে
জয়েন করতে পারো, কারণ ইন্ডিয়ান লিগাল স্টাডিজ অফলাইন অনলাইন সমস্ত রকম ব্যাচ প্রোভাইড করে। 2025 যারা এন্ট্রান্স এক্সামিনেশন দিতে চাও তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অর কল করে ক্লাসের সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। ক্লাস শুরু হচ্ছে নভেম্বর থেকে। এবার আমরা বাকি 10টা প্রাইভেট কলেজ নিয়ে কথা বলবো, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই, শুধু দুটোর ফি স্ট্রাকচার আলাদা। বাকি সিলেবাস, এক্সাম প্যাটার্ন, এক্সাম টাইম সবকিছু একই রকমের হয়, এবং তোমাদের মার্কশিটটাও ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু দেবে। তো প্রথম যে কলেজটা নিয়ে আমরা কথা বলবো প্রাইভেট কলেজগুলোর মধ্যে, সেটা হচ্ছে হেরিটেজ ল কলেজ। হেরিটেজ ল কলেজের ফি স্ট্রাকচার 30,000 পার সেমিস্টার। তুমি যখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তোমাকে ফার্স্ট ইয়ারে সেমিস্টার ফিস 30,000 এবং তার সাথে তোমাকে কিন্তু অ্যাডমিশন ফিস 21,000, মানে টোটাল 51,000 পেমেন্ট করতে হবে। এরপর যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে বিকাশ ভারতী ল কলেজ। এখানে প্রত্যেক সেমিস্টারে তোমাকে পে করতে হবে 27,000 এবং অ্যাডমিশনের সময় আরো 11,500 তোমাকে এর সাথে অ্যাড করতে হবে। তো ফার্স্ট ইয়ারে ভর্তি যখন হচ্ছে তোমাকে টোটাল 38,500 পে করতে হচ্ছে। নেক্সট আমরা যে কলেজের কথা বলবো তার নাম শ্যামবাজার ল কলেজ। এই শ্যামবাজার ল কলেজে তোমাকে টোটাল অ্যাডমিশন ফিস দিতে হবে 15,000 এবং তোমাকে 28,000 টাকা প্রত্যেক সেমিস্টারে পে করতে হবে। কজন মানি দিতে হবে 5,000 এবং আদার্স কিছু টাকা ওরা নিয়ে নেয়, দ্যাট ইজ 500। তো এই যে টোটাল টাকাটা দ্যাট ইজ 48,500 তোমাকে অ্যাডমিশনের সময় পে করতে হচ্ছে। এরপর প্রত্যেক সেমিস্টারে তোমাকে 28,000 কিন্তু পে করতে হবে। নেক্সট আমরা আসবো জ্যোতির্ময় ল কলেজ। এখানে তোমাকে অ্যাডমিশন ফিস দিতে হবে 18,000 18,000 টাকা এবং প্রত্যেক সেমিস্টারে 30,000। যখন তুমি অ্যাডমিশন নিচ্ছ ফার্স্ট সেমিস্টারে তোমাকে টোটাল পে করতে হবে 48,000। এরপর যে কলেজটা আসবো সেটা সুরেশ্বর দত্ত ল কলেজ। এর ফি স্ট্রাকচারটা কিন্তু অন্য যে কোনো ক্যালকাটা ইউনিভার্সিটি প্রাইভেট ল কলেজের থেকে বেশ কম এবং SC ST জেনারেলের জন্য কিছু বিশেষ সুবিধা আছে, তাই মন দিয়ে শুনবে। দেখো, সুরেশ্বর দত্ত ল কলেজের সেমিস্টার ফিস 18,000 টাকা, 18,000। For SC ST and OBC candidate the fees is 14,000। তো তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তোমার জন্য প্রত্যেক সেমিস্টারে 18,000 টাকা দিতে হবে, এবং তুমি যদি SC ST বা OBC ক্যান্ডিডেট হও তুমি প্রত্যেক সেমিস্টারে ফিস দিচ্ছ 14,000 টাকা। এবার তুমি যখন ভর্তি হতে যাচ্ছ তখন তোমাকে অ্যাডমিশন ফিস দিতে হবে 10,000 টাকা। তো সুরেশ্বর দত্ত ল কলেজে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে জেনারেল ক্যান্ডিডেট হলে তোমাকে পে করতে হচ্ছে 28,000, কারণ 10,000 হচ্ছে তোমার অ্যাডমিশন ফিস, 18,000 ফার্স্ট সেমিস্টারের ফিস। আর SC ST OBC হলে 14,000 ফার্স্ট সেমিস্টারের ফিস এবং 10,000 অ্যাডমিশন ফিস। তো এবার তোমরা কিন্তু এখান থেকে খুব ইজিলি বুঝতে পারছো যে সুরেশ্বর দত্ত ল কলেজের ফিসটা কিন্তু অন্য যে কোনো কলেজের থেকে বেশ। নেক্সট আমরা আসবো জর্জ স্কুল অফ ল। এখানে তোমাদের অ্যাডমিশন ফিস 20,000 এবং সেমিস্টার ফিস পার সেমিস্টার 40,000। তুমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যাচ্ছ তোমাকে অ্যাডমিশন ফিস এবং ফার্স্ট সেমিস্টারের ফিস মিলিয়ে টোটাল 60,000 পে করতে হচ্ছে। নেক্সট আমরা আসবো এলজেডি ল কলেজে। এর দুটো ক্যাম্পাস রয়েছে। তো এলজেডি ল কলেজের ফি স্ট্রাকচার হচ্ছে অ্যাডমিশন ফিস 22,000 এবং ফার্স্ট সেমিস্টারের ফিস 30,000। যখন তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ তোমাকে টোটাল 52,000 পে করতে হচ্ছে এবং তারপরে প্রত্যেক সেমিস্টারে 30,000 করে পে করতে হচ্ছে। নেক্সট যে কলেজে আসবো দ্যাট ইজ এয়ার ল কলেজ। দেখো, এয়ার ল কলেজে 2023 তে অ্যাডমিশনের সময় বলা হয়েছিল নো অ্যাডমিশন ফিস, বাট 60,000 করে পে করতে হয়েছিল। এবারে 60,000 কেন? ওরা ফার্স্ট সেমিস্টারের জন্য 30,000 নিয়ে নিয়েছে এবং লাস্ট সেমিস্টার মানে 10 সেমিস্টারের জন্য 30,000 নিয়ে নিয়েছে। তো তুমি যদি এয়ার ল কলেজে ভর্তি হতে যাচ্ছ তোমাকে কোনো অ্যাডমিশন ফিস দিতে হবে না, কিন্তু ওরা ফার্স্ট সেমিস্টারে 30,000 এবং 10 সেমিস্টার 30,000 টোটাল মিলিয়ে তোমার থেকে 60,000 ফিস কিন্তু নিয়ে নেবে। তো চলে গেল 9টা প্রাইভেট ল কলেজ। এবার যে কলেজটার কথা বলবো সেই কলেজে পড়তে গেলে তোমাকে ইদার পুলিশ অফিসার হতে হবে और না হলে তোমার মা বাবাকে পুলিশ অফিসার হতে হবে। তো এভরি ওয়ার্ড অর চাইল্ড অফ পুলিশ অফিসার ইজ এলিজিবল টু গেট অ্যাডমিটেড ইনটু কলকাতা পুলিশ ল কলেজ। কলকাতা পুলিশ ল কলেজের সেমিস্টার ফিস 12,000 এবং ওরা ভর্তির সময় অ্যাডমিশন ফিস নেবে 11,000। তো টোটাল তোমাকে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে গেলে 23,000 পেমেন্ট করতে হচ্ছে এবং তারপরে প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে 12,000 করে পে করতে হচ্ছে। আবার শুনে নাও, এই কলেজে কিন্তু শুধুমাত্র যাদের বাবা মা পুলিশ অফিসার বা যে নিজে পুলিশ অফিসার তারাই ভর্তি হতে পারে, এখানে সবাই কিন্তু এলিজিবল নয়। এই প্রত্যেকটা কলেজে যে ফিস স্ট্রাকচারটা তোমাকে বললাম, অ্যাডমিশন ফিস কিন্তু প্রথমেই তোমাকে দিতে হচ্ছে, মানে কলেজে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে। অ্যাডমিশন ফিস ছাড়া বাকি যে সেমিস্টার ফিস আমি বলেছি সেগুলো কিন্তু বাকি 9টা সেমিস্টারে তোমাকে
দিতে হবে। এবার তুমি যদি মনে করছো যে আমি ক্যালকুলেট করবো টোটাল খরচ কত হচ্ছে না, যদি কোনো কলেজে 10,000 টাকা অ্যাডমিশন ফিস হয় এবং 30,000 সেমিস্টার ফিস হয়, তো তুমি 30 into 10 করবে প্লাস 10,000 করবে। এইভাবে তোমরা ক্যালকুলেট করো, তাহলে তোমরা বুঝে যাবে যে টোটাল তোমাকে 5 বছরে কত পেমেন্ট করতে হচ্ছে। এই ভিডিওটা এতদূর যখন দেখে নিয়েছো, এবার তো মনে হচ্ছে যে এই প্রত্যেকটা কলেজের সিট কতগুলো আছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি বা ইডব্লিউএস এর জন্য, মোস্ট ইম্পর্টেন্টলি এই কলেজগুলো কোথায় অবস্থিত। তো এইগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করবো। সেটা যদি মিস করতে না চাও, শিগগিরই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্টে লিখে জানাও তুমি কোন কলেজে ভর্তি হতে চাও এবং তুমি কি জানতে চাও যে কত র্যাঙ্ক করে তোমার পছন্দের কলেজে তুমি ভর্তি হতে পারবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।